প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকে যে নতুন ভিডিওটি এনেছি সেখানে মূলত আলোচনা করব 2025 সালে আবারও একবার নতুন ফেজে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আইসিটি @স্কুল প্রজেক্টের বিভিন্ন বিদ্যালয়ে শুরু হতে চলেছে এই সম্পর্কিত বিস্তারিত নোটিফিকেশন নিয়ে। প্রথমেই আমরা একটা ইমেল দেখছি যেটা ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন প্ল্যানিং অ্যান্ড বাজেট বিভাগ থেকে গত 5ই মে 2025 তারিখ ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মাননীয় সিইওকে ইমেল করে জানানো হচ্ছে মূলত নতুন ফেজে আইসিটি প্রজেক্ট শুরু হওয়ার বিষয়টি সম্পর্কে। একটু নিচে গেলে আমরা দেখতে পাবো ইমেলের মূল বিষয়বস্তু সম্পর্কে, অর্থাৎ হার্ড কপির মাধ্যমে প্ল্যানিং ও বাজেট বিভাগ থেকে নতুন ফেজে আবারও একবার আইসিটি প্রজেক্ট শুরু করার জন্য যে সমস্ত প্রস্তাবিত নথিপত্রগুলো মাননীয় সিইওকে জমা দেওয়ার কথা বলা হচ্ছে তার বিস্তারিত নোটিফিকেশন ব্যাপার নিয়ে। প্রথমেই আমরা দেখে নেব মূল নোটিফিকেশনে কি বলা হচ্ছে। মহাশয়, উপরে উল্লিখিত বিষয়ের সাথে সম্পর্কিত এটি উল্লেখ করা প্রয়োজন যে নতুন স্কুলগুলির জন্য মৌলিক কম্পিউটার শিক্ষা প্রদানের জন্য আইসিটি @স্কুল প্রজেক্টের একটি নতুন ফেজ আবারও চালু করার বিষয়টি স্কুল শিক্ষা বিভাগ সক্রিয়ভাবে বিবেচনাধীনে রেখেছে। এই পরিস্থিতিতে আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি অবিলম্বে এই বিভাগের কাছে সিলেবাস ও বিতরণযোগ্য বিষয়গুলির রূপরেখা, ডেমোর ব্যবস্থা এবং প্রকল্পের আনুমানিক খরচ সহ একটি বিস্তারিত প্রকল্প প্রস্তাব আকারে জমা দিন। এই প্রকল্প চালুর ক্ষেত্রে মৌলিক প্রয়োজনীয়তা যে সমস্ত বিষয়গুলোর সেগুলো নিচে এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। প্রথমেই এই প্রজেক্টের জন্য বিভিন্ন বিদ্যালয়ে বিতরণযোগ্য যে সমস্ত আইটেমগুলি আছে, যেমন ডেস্কটপ কম্পিউটার, ইউপিএস, এক্সটার্নাল ব্যাটারি ব্যাংক, প্রজেক্টর ইত্যাদি, তার পরিমাণ এবং পাশাপাশি 5টি করে স্মার্ট স্কুল চালানোর জন্য 4 গুণ আইটেম এখানে মূলত দেওয়া আছে। এরপরে রয়েছে ক্যাপিটাল কস্টের আইটেম এবং তার পরিমাণ এবং ফ্রিকোয়েন্সি, যেমন ধরুন আইসিটি ইনস্ট্রাক্টরদের প্রতি মাসের পারিশ্রমিক, ইলেকট্রিক কনজামশন, সার্ভিস এবং মেনটেন্যান্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের পারিশ্রমিক, এগুলোর জন্য 60 মাস অর্থাৎ 5 বছরের জন্য বরাদ্দ ধরা আছে। তারপর 7th ফেজের প্রতিটি স্কুল পিছু কম্পিউটার ল্যাব গঠনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, তার আইটেম এবং কত পরিমাণ প্রয়োজন তার বর্ণনা এখানে দেওয়া আছে। এরপর একদম নিচে যদি আমরা যাই তাহলে সেখানে দেখব আইসিটি ইনস্ট্রাক্টরদের প্রয়োজনীয় যোগ্যতা, এই প্রজেক্ট চালানোর ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর জন্য সিলেবাস, এখানে সমস্ত কিছু বর্ণনা দেওয়া আছে। সুতরাং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের বিবেচনায় রেখে আগামী দিনে বিভিন্ন স্কুলে নতুন ফেজে আবারও একবার আইসিটি @স্কুল প্রজেক্টের আন্ডারে কম্পিউটার শিক্ষা চালু করার জন্য প্রস্তাব আনা হয়েছে। যাই হোক, বিষয়টি সম্পূর্ণ বাংলায় প্রতিবেদন আকারে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।